বেশি বেশি সাহায্য করেন, ভিডিও সবাই শেয়ার করেন, চাচা দুটা মেয়ে যাতে বিয়ে সাথে দিতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি অসুস্থতার জন্য আমি এই পায়ে রিক্সা চালাই। আমার চোখের সমস্যা, আমি অটো চালাতে পারি না। জীবন বাঁচানোর তাগিদে আমি এই কাজ করি। সুপ্রিয় দর্শক, কতটাই অসহায় হলে তার একটা চোখে কিন্তু সে দেখতে পারে না, তার একটা চোখে সে দেখতে পারে না। আপনি একটু ক্যাপটা খোলেন, আপনারা একটু ভালোভাবে দেখতে পারবেন। তার একটা চোখে সে দৃষ্টি দেখতে পারে না, এই অবস্থায় সে রিক্সা চালায় তার পেট চালানোর জন্য। সে রিক্সা চালায় তার পরিবারকে একটু সুখের জন্য, একটু সুখ দিতে পারে যেন না। দুটো মেয়ে এখন অবিবাহিত আছে, পয়সাটা অভাবে আমি বিবাহ দিতে পারি। তার কাঁধে এখনো দুটো মেয়ে আছে যাদের সে এখনো বিয়ে দিতে পারছে না। মা মারা গেছে। ওনার মা মারা গেছে না, আপনার উপরে সবকিছু দায়িত্ব বাবা। এখন মা হলো আমি, সবকিছু আমার। আপনি সব যাক, আপনি ভেঙে পড়েন না, আপনাদের জন্য তো আমরা আছি না। হ্যাঁ, এলে আল্লাহ সবই তো উপর আল্লাহ। হাসি দেন। ঠিক আছে, সবই তো উপর আল্লাহ। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, একটা কথা বলি, আমাদের প্রায় 20 কোটি মানুষ আছে। 20 কোটি মানুষের মধ্যে 100 মানুষ কি নাই এই বাবাটাকে হেল্প করার জন্য? 100 মানুষ কি নাই তার পাশে দাঁড়ানোর জন্য? 100 মানুষ কি নাই তার কাঁধে একটু হাত রেখে বলবে আপনি টেনশন করেন না, আপনার এই ছেলেরা তো আছে। যদি কেউ থাকেন, ইনশাল্লাহ একটু দেখেন না এই মানুষটাকে একটু হেল্প করা যায় কিনা, তাকে একটু সাহায্য করা যায় কিনা। দেখেন এই বয়স, তার অবস্থাটা দেখেন একটু বর্তমানে। এই অবস্থা নিয়ে সে রিক্সা চালায়, ঠিক মতো খাওয়া দাওয়াও নাই তার, পায়ে রিক্সা চালায়। তো আমরা চাচ্ছি যে তার জন্য কিছু করার, তার পাশে দাঁড়ানোর, তাকে একটু সাহায্য করার, সে যেন ভালো কিছু করতে পারে। শেষ বয়সে এসেও যদি কষ্ট করে, সারা জীবন কষ্ট করার মানে কি হলো ভাই? যদি আপনাদের মধ্যে কেউ যদি সাহায্য নাও করতে পারেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আশেপাশের মানুষজন দেখে তাকে সাহায্য করতে পারে। দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। ইনশাল্লাহ এই চাচার জন্য উপকার হয় তার আপনাদের মাধ্যমে, আপনাদের মারফতে। আচ্ছা চাচা, আপনার গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া। বগুড়া। বগুড়া কোন জায়গায় বাহে? সারেগান্ধি থানা। সায়রাকান্দি থানা। আমার বাড়ি ধাপেরহাট। ওই এখন আবার সোনাতলা থানা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উত্তর সারেগান্ধি, ওই সোনাতলা মধ্যে নিচে। আপনি রিক্সা চালায় পার ডে কেমন টাকা ইনকাম করেন? 400-500। 400-500 মায়ের টাকা। গাড়িতে মানুষ ওঠে না। মানুষ আর আগের মতো ওঠে না। ভাই একটু আসেন, শোনেন কথা বলি দুটা। আসলে কিন্তু ওনার অবস্থা দেখছেন আপনি, অবস্থা অনেক খারাপ। আমরা চাচ্ছি যে তাকে কিছু একটু সাহায্য করতে, তার পাশে দাঁড়াতে। হ্যাঁ, যদি আমাদের তো দেশ বিদেশ থেকে অনেক ভাইরা ভিডিওটা দেখে, এই দেখেন না 18 কোটি মানুষের ভিতরে যদি কেউ, 18 কোটি লাগবে না, যদি 100 মানুষও তারে 100 টাকা করে দেয়, অনেক কিন্তু। 18 কোটি মানুষের মধ্যে যদি কেউ 1 টাকা করে দেয়, এত টাকা কই রাখবে সে? বস্তা আছে, বস্তায় রাখবেন নাকি? শোনেন কাকা, ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ আল্লাহ যা করে, কার মারফুতে কার ভাগ্যে কি আছে আমরা জানি না। আপনি একটু বলেন কাকার উদ্দেশ্যে যেন সবাই একটু তাকে হেল্প করে। আলহামদুলিল্লাহ, কাকা মুরব্বী মানুষ, বুড়া বসে এই বসে রিক্সা চালায় খাইতেছে, অনেক কষ্ট, অনেক কষ্ট সাজার জন্য। কিন্তু আমরা তো একটা মায়া লাগে, এখন কি করবো, আমরা তো আমাদের অবস্থা খারাপ। এখন যদি চাচার জন্য কিছু সহযোগিতা আয়, আমরা তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো চাচা বউ বলা হয় লইয়া খাইতে পারবো। বউ নাই তো চাচা, দুটো মেয়ে আছে। দুটা মেয়ে, ওনার কান্দে আবার দুটো মেয়ের বিয়ের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, তো ইনশাল্লাহ উনি আবার চোখে দেখেন। হ্যাঁ, যদি চাচার জন্য একটু কেউ ফেল করে, আলহামদুলিল্লাহ সহযোগিতা করে, তো চাচার জন্য তো ভালো হবে। চাচা, আমরা চাচ্ছি কি জানেন, আপনার এই রিক্সা চালানো বাদ দিয়ে আপনার জন্য একটা ছোটখাটো যদি দোকান করে দিতে পারি, দোকানে বসে আপনি করতে পারেন। আলহামদুলিল্লাহ না? আহ, আপনাদের কাছে একটাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, নামাজের তো সবই জানি। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, একটা ছোটখাটো কুড়ে ঘরের মধ্যে একটা দোকান থাকলেও দিন শেষে তো আর টেনশন নাই। বাইরে বাইরে যাচ্ছেন আপনি, এমনি চোখে দেখেন না কখন কি হয়ে যায়, দরকার আছে বলা যাবে না, বলা যাবে না। এটা উপর আল্লাহর সিদ্ধান্ত। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন চাচা একটু, কিছু করা যায় না। চাচা যেন একটু কিছু করতে পারে। আপনি আপনার ছেলেদের কাছে একটু সাহায্য চান, বাবা আমাকে একটু সাহায্য করেন আল্লাহর রাস্তায়, আমি যেন কিছু করতে পারি আপনাদের মারফতে, এইভাবে একটু বলে দেখেন তো, দেখি তারা সাহায্য করে কিনা। নিজের ছেলেরাই দেয় না, এখন কি অবস্থায়
নিজের ছেলের চেয়েও কিন্তু পরের মানুষ না বেশি না হয়। পরে মানে এটা ঠিক আছে, এই যে আপনি মায়া করে আমার ডাক দিলেন, তাই না? কেন আপনারা এক মুঠ দিয়ে যাইতে পারে। হ্যাঁ এটা শোনেন, আল্লাহ ছোট কারো ছিলায় কাক ভালো করে, এটা উপরওয়ালা সিদ্ধান্ত। ছোট ছোট বিন্দু থেকে একটা সমুদ্র হয়। সমুদ্র হয়, এটা বালুকণার থেকে ছোট ইয়া হয়, ছোট চর তা হয়। আপনি এই যে কইলাম না অনেক আপনি সময় শুধু নিজে এটাই বলেন আপনি সত্যিটা যে- বলবেন। আপনি এটাই বলেন যে আমি মুরব্বী মানুষ, আমি গাড়ি চালাই, হ্যাঁ একটু আমার যে পারেন অনেক আমার কষ্ট। একটু উপকার করেন আর কি, হ্যাঁ আল্লাহ সাহায্য করে আমার একটু মেয়ে দিতে, যাতে আমি বিয়ে দিতে পারি। যাক আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটা বড় করব না। আমি আশা করি আমি যেন নেক্সট টাইম চাচার জন্য কিছু আর্থিক সাহায্য নিয়ে আসতে পারি, এতটুকুই আমার চাওয়া। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে একটু ছড়ায় দিবেন যেন সবাই সাহায্য করতে পারে। আমার তো কার বোন, মেয়ে আমার মানে আমার বোন। বোন। এই সাইডে আসেন আপনি। কার মেয়ে মানে কি? আমাদের বোন না? হ্যাঁ। ইনশাআল্লাহ। তো এই যেমন আমি ডাক দিলাম আপনাকে, যতটুকুই পারছি হ্যাঁ, করছি না। না, এটা- তো এখন কথা হলো, এইভাবে মানুষ, হাজারো মানুষ আছে যারা আপনাকে হেল্প করতে চায়, তাই না? আছে যাক, না, আছে অনেকেই আপনার হয়। বিকাশ নাম্বার আছে তো না? আর বিকাশ আছে, নগদ আছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি আমার নাম্বার দিব না, আমি এই চাচার নাম্বারটাই দিয়ে দিব। যদি টুকটাক কেউ, আমার বেশি লাগবে না, 1000 2000 3000 টাকা সাহায্য লাগবে না, আপনি 10 টাকা 5 টাকা 2 টাকা করে সাহায্য করেন, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। আপনি এতটুকুই সাহায্য করেন না, দেখেন না 1000 2000 মানুষজন যদি সাহায্য করে, এই 2 টাকা 5 টাকা অনেক কিছু হয়ে যায়। অনেক কিছু। তার একটা স্বপ্নটাই অন্যরকম হয়ে যেতে পারে, বাঁচার একটা দৃঢ় আশ্বাস বাঁচতে পারে না। টেনশন নিয়েন না, যা হবে আল্লাহ ভালো কিছু করবে। সব আল্লাহ মালিকের। একটা হাসি দেন, আপনার হাসিটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি মালিকের না, একটা ইচ্ছা। হাসি দেন, আপনার হাসিটা সুন্দর। ঠিক আছে। যাকে হাসবেন আমি হাসবেন মালিকের জীবনে। ইচ্ছা, আমি টেনশন শোনেন, করি না, উপরওয়ালার সিদ্ধান্তে আমার এটাই সিদ্ধান্ত। জীবনে, ঠিক আছে? কখনো টেনশন করবেন না, আল্লাহ যা করে কইবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাই তো ঠিক, স্বাভাবিক। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আমরা দেখি আপনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।